আগে রাষ্ট্রপতিকে শপথ করাতে প্রধান বিচারপতি সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ করাবে। এখন স্পিকার করাবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন, তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ করাবেন। এই আমাদের মোটামুটি বক্তব্য। এবং আর যদি সাহেব অসুস্থ না, তিনি সুস্থ। মির্জা আব্বাস সাহেব তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না, এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানে, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই। কেন এখানে আমাদের মানে দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের ব্যাপারে। উনি জানিয়েছেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা তার দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ দেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবে। এটি মন্ত্রী হিসেবে তিনি আছেন। আগামী যখন শপথ নেবেন তখন তিনি আর মন্ত্রী থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তৃতীয় সংসদ সদস্য সকল সংসদ সদস্যরা এখানে করতে হবে, তাই সেই যোগ তিনি করতে হবে। আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে তারা ক্ষেত্রে আমরা সংবিধান, আবার সংবিধান যদি পরিবর্তন হবে সেই অনুযায়ী আবার চলবে। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল অভিযোগ করতেই পারে, আর অভিযোগ করাটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপরে এই নির্বাচনের ভোটার তালিকার প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডেলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউলটা হচ্ছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। এ ব্যাপারে যদি কেউ কিছু করার না